Hey friends, this is Marv with you. Today I'm showing you the full review of Mango E60. So without making any further ado, let's get started into it. Mango E60 এর আনবক্সিং যদি দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে চলে যাব ডিভাইসটির বিল্ড কোয়ালিটিতে। Mango E60 গ্লাস এবং মেটালের কম্বিনেশনে তৈরি। ফ্রন্ট ও ব্যাক প্যানেল সম্পূর্ণ গ্লাসের এবং সাইড প্যানেলগুলো মেটালের। ব্যাক পার্ট গ্লাস বলে এটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হিসেবে কাজ করবে। এছাড়াও মাঝে মাঝে একটু স্লিপারি হবে। তো এই ক্ষেত্রে আপনি কোনো ব্যাক কভার ইউজ করতে পারেন। গ্লাস এবং মেটালের হওয়ায় ডিভাইসটি আপনার কাছে একটু ভারী মনে হতে পারে, বাট ইটস নট এ বিগ ইস্যু। Mango E60 এর চারপাশে জেট প্লেন মেটাল ইউজ করা হয়েছে, যেটা দেখতে খুব ভালো লাগবে। ডিভাইসটি মোটামুটি বেশ বড় টাইপের এবং তাই প্রথম দিকে কন্ট্রোল করা একটু প্রবলেমেটিক হতে পারে, বাট গ্র্যাজুয়ালি ইউজে ঠিক হয়ে যাবে। টোটালি বাজেট অনুযায়ী বিল কোয়ালিটি খুব প্রিমিয়াম ছিল। এর ব্যাক পার্টের আপার পজিশনে 8 মেগাপিক্সেলের ক্যাম এবং তারই পাশে ফ্ল্যাশ, আর তার একটু নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্লেস। এর ক্যামেরা ইন্টারফেস ফুল স্টক, তাই এর মধ্যে ফেস বিউটি, লাইভ ফটো মোড, প্যানোরামা এবং কিছু কালার এফেক্টস পাওয়া যাবে। এছাড়া অন্যান্য বেসিক ফিচার্সগুলো তো থাকছেই। ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই অটো ফোকাস ইউজ করা হয়েছে। রেয়ারের 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ডে লাইটে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে। লো লাইটের পারফরমেন্স ছিল মোটামুটি। ডে লাইটের ছবিগুলোর ডিটেলস বেশ ভালোই ছিল। কালার এবং শার্পনেস অ্যাভারেজ। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যাম, যেটা ফটো কোয়ালিটি মোটামুটি। ফ্রন্টে ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, এতে করে আপনার লো লাইটের সেলফি কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হবে। ক্যামেরার নিচে রয়েছে আরেকটি প্রধান আকর্ষণ, যেটা হলো ফিঙ্গারপ্রিন্ট। সেটিংস থেকে আপনি আপনার যে কোনো ফিঙ্গারকে রেজিস্টার করে নিতে পারবেন। স্মার্টফোনটিকে ধরলে স্বভাবতই আপনার সেকেন্ড ফিঙ্গারটি ফিঙ্গারপ্রিন্টের প্লেসে যাবে, তাই সেকেন্ড ফিঙ্গারটি রেজিস্টার করা আমার মতে বেটার অপশন। এই বাজেট হিসাবে ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড বেশ ভালোই ছিল। ফিঙ্গারপ্রিন্টের অ্যাকুরেসি ছিল অ্যাভারেজ। অ্যাপসগুলোকে ডিফল্টভাবে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে লক বা আনলক করা যাবে। এটা ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট প্লেসে টাচ করে ছবি তোলা, মিউজিক ট্র্যাক চেঞ্জ করা, কল রিসিভ সহ আরও কিছু কাজ করা যাবে। সিকিউরিটির ব্যাপারে যেহেতু কথা বলে স্টার্ট করেছি, দেন আরেকটা ব্যাপার বলা যাক। Mango E60 এর মধ্যে অ্যান্টি-থেফট ফিচার ইউজ করা হয়েছে, এতে করে ডিভাইসটি হারিয়ে যাওয়ার পরেও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে। Mango E60 is currently running on Android Lollipop 5.1. ডিভাইসটি অলমোস্ট স্টকের মতোই, শুধুমাত্র কিছু চেঞ্জ ছাড়া। লাইক এর কোনো অ্যাপস ড্রয়ার নেই, দেন এর আইকনগুলো কাস্টমাইজড। সেটিংস এবং নোটিফিকেশন প্যানেল স্টকের মতোই, তাই এর ইউআইতে খুব বেশি কাস্টমাইজেশনের সুবিধা পাওয়া যাবে না। অ্যাপস ড্রয়ার চাইলে যে কোনো থার্ড পার্টি লঞ্চার ইউজ করা যেতে পারে, কিন্তু বেশ কিছু জেস্চার এবং আরও কিছু ইন্টারেস্টিং ফিচার পাবেন। লাইক ডিসপ্লে টাচ না করে হাত ফোনের উপর দিয়ে সোয়াইপ করে হোম পেজ, গ্যালারি এবং মিউজিক চেঞ্জ করা যাবে। কিছু অ্যালফাবেটিক্যাল জেস্চার এবং কিছু সিম্বলিক জেস্চার পাওয়া যাবে, যেগুলো বেশ রেসপন্সিভ ছিল। Mango E60 এর মধ্যে 5.5 ইঞ্চের IPS অনসেল ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন 1280x720p, অর্থাৎ এইচডি ডিসপ্লে। এর পিপিআই অলমোস্ট 267, সো ডিসপ্লে টেক্সটগুলো বা ইমেজগুলোর ডিটেল ভালোভাবেই দেখা যাবে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অ্যাভারেজ। ডিসপ্লে টাচ রেসপন্স ভালোই ছিল। ডিসপ্লের কালার আরও ইমপ্রুভ করার জন্য আছে মিরাভিশন, তাই মিরাভিশন থেকে নিজের মন মতো ডিসপ্লে কালার টোন চেঞ্জ করা যাবে। ফুল এইচডি ভিডিওগুলোর মধ্যে খুব সহজেই চালানো যাবে। ডিসপ্লে বড় বলে ভিডিও প্লেব্যাক এক্সপিরিয়েন্স ভালোই হবে। ভিডিওর কালার রিপ্রোডাকশন অ্যাভারেজ, কিন্তু ভিউইং অ্যাঙ্গেল পারফেক্ট ছিল। এর নিচের দিকের যে লাউড স্পিকার ছিল সেটার সাউন্ড কোয়ালিটি বেশ ক্লিয়ার ছিল, আর পাশে বলে কোনো ফ্ল্যাট সার্ভিসে রাখলে সাউন্ড ব্লকেজের সম্ভাবনা থাকবে না। গেমিংয়ের দিক দিয়ে ডিভাইসটি ঠিক ছিল, কারণ এর মধ্যে ইউজ করা হয়েছে 2GB র্যাম এবং 16GB রম। আরও আছে 64-বিট আর্কিটেকচার যুক্ত 1.0 GHz কোয়াড কোর প্রসেসর। গ্রাফিক্স সেক্টরে থাকছে Mali-T 720, তাই এই ডিভাইসে মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং পর্যন্ত বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এর মধ্যে আমি যে গেমসগুলো খেলেছি সেগুলোর গ্রাফিক্স আশানুরূপ ছিল। এই ডিভাইসে আপনি অলমোস্ট সকল এইচডি গেমসগুলো কোনো ধরনের মেজর ল্যাগ ছাড়া খেলতে পারবেন। ডিভাইসটি ফুলি গ্লাসের বলে গেমিং টাইমে আপনি কিছুটা হিটিং ইস্যু খেয়াল করবেন, বাট ওভারঅল বাজেট অনুযায়ী পারফরমেন্স ভালো ছিল। এর মধ্যে 2300 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ফিক্সড। নর্মাল ইউসেজে অলমোস্ট সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে।
এর মধ্যে হাইব্রিড স্লট ইউজ করা হয়েছে, যেটাতে আপনি চাইলে দুটি সিম অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর আপনি চাইলে মেমোরি আপ টু 32 GB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এর মধ্যে জি সেন্সর, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ ম্যাঙ্গো E60। আশা করি রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সটে কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো আমার নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।